আজ যে আজকে আমাদের স্কুল কলেজের মধ্যে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস যেটি পাওয়া যায় সেটি হচ্ছে 1857 খ্রিস্টাব্দের পর থেকে। কিন্তু ভারতের যে স্বাধীনতার ইতিহাস তার আগে অনেক আগে থেকে উলামায়ে কেরামরা শুধুমাত্র মুসলমানেরা বিশেষ করে উলামায়ে কেরামদের নেতৃত্বে তার অনেক বছর আগে 1757 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে গিয়েছিল। তার নেতৃত্ব সর্বপ্রথম যখন উনি এই ফতোয়া দিলেন যে ইংরেজদের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া দেওয়ার পরে উনার যে দিল্লিতে উনার মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়া হলো, এমনকি উনার জমি উনার ঘর বাড়ি সব কিছু ভেঙে দেওয়া হলো, এমনকি উনার গায়ে টিকটিকি ছেড়ে দেওয়া হলো এবং উনাকে খুবই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হলো। তারপরেও উনাকে দিল্লি থেকে বার করে দেওয়া হলো। তারপরে উনি যে নিজেদের সাদরি উনার যে সাদরি ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এবং আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি এই দুজনকে উনি 1821 খ্রিস্টাব্দে এই দুনিয়া ছেড়ে চলে যান। তারপরে উনার জায়গায় নিযুক্ত করা হয় দুজন উলামায়ে কেরামকে। তখন কিন্তু শুধুমাত্র মুসলমানেরাই এই স্বাধীনতার সংগ্রাম চালিয়ে গিয়েছিল। তখন অন্য কোনো জাত অন্য কোনো ধর্মের মানুষ সামনে আসে। মুসলমানেরা সেই 1857 খ্রিস্টাব্দ থেকে নিয়ে ওনারা 1757 খ্রিস্টাব্দ থেকে নিয়ে ওনারা এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ এবং সংগ্রাম শুরু করে দিয়েছিলেন। তারপরে সর্বপ্রথম যে বালাকোটের ময়দানে যুদ্ধ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এবং আহমদ শাহ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি এনার দুজনকে বালাকোটের ময়দানে শহীদ করে দেওয়া হলো। তারপরেও উলামায়ে কেরামরা থেমে থাকেন না, পরপর সংগ্রাম চালিয়ে যেতে তারপরে 1857 খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ হয়েছিল সিপাহী বিদ্রোহ, এটি হয়েছিল উলামায়ে কেরামদের নেতৃত্বে। কিন্তু আজ খুবই দুঃখের বিষয়, আজ খুব পরিতাপের বিষয় যে ইন্ডিয়া যে আজকে ভারতবর্ষের ইতিহাস থেকে মুসলমানদের সেই সব ইতিহাসকে আজকে গোপন করে রাখা হয়েছে, মুসলমানদেরকে জানানো হয় না। তো সেই জন্য আজকে আমাদের দরকার সেই সমস্ত ইতিহাসগুলো আমাদের জানা। তারপরে ওনারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তারপরে যে মহাবিদ্রোহ সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, সেটি হয়েছিল শাহ বাহাদুর ওনার নেতৃত্বে এবং মৌলানা কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এবং তাবর উলামায়ে কেরামদের নেতৃত্বে এই সিপাহী বিদ্রোহ হয়েছিল, যেটিকে আজকে সিপাহী বিদ্রোহ বলা হয়। সেই সিপাহী বিদ্রোহের আগুন দেশের কোনায় কোনায় বিভিন্ন রাজ্যে, দিল্লিতে, কলকাতাতে, মুম্বাইতে, মিরাটে তার আগুন জ্বলে উঠেছিল। সেই সময় তারা অনেক মুসলমানদেরকে এবং অনেক আমাদের হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মের সমস্ত বেরাদারের নতুনদেরকে তারা অনেক, বিশেষ করে মুসলমানদেরকে তারা 2 লাখ মুসলমান এর মধ্যে শহীদ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে শুধু উলামায়ে কেরাম ছিলেন 55,000। তারপরে যখন সেই ইংরেজরা দেখলো যে এই উলামায়ে কেরামদেরকে না দাবানো পর্যন্ত আমাদের স্বাধীন আমরা এই দেশে ভালো করে রাজত্ব করতে পারবো না, সেই জন্য তারা ঘোষণা করলো যাদের মাথায় টুপি, যাদের পরনে লম্বা জামা থাকবে তাদেরকে ধরে ফাঁসি দেওয়া হবে এবং তাদেরকে শেষ করে দেওয়া হবে, তাদেরকে কতল করে দেওয়া হবে। এই ঘোষণার পরে সেই দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পেশাওয়ার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যাতে উলামায়ে কেরামদের মুন্ডু, উলামায়ে কেরামদের মাথা সেখানে ঝুলানো ছিল না।
দেওবন্দকে কায়েম করা হলো। আর যিনি দারুল উলুম দেওবন্দ কায়েম করেছিলেন, তার যে প্রথম যিনি উস্তাদ এবং শাগির্দ একজন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি উস্তাদ ছিলেন, এবং শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি শাগির্দ ছিলেন। এই সেই দারুল উলুম দেওবন্দ যে কায়েম করা হয়েছিল, যে প্রতিষ্ঠিত করা হয়েছিল, তার উদ্দেশ্য এটাও ছিল যে ইংরেজকে এই দেশ থেকে বিতাড়ন করা, এই ইংরেজকে তাড়িয়ে দেওয়া। তারপরেও উলামায়ে কেরামরা এত অত্যাচার, এত নির্মমভাবে হত্যা করার পরেও উলামায়ে কেরামরা থেমে থাকেন না। তারপরেও উলামায়ে কেরামরা সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আমরা জানি যে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি এর জন্য সবাইকে ট্রেনিং দিতেন। তারপরেও আমি খুবই সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি। তারপরেও উনি যে রেশমি রুমাল আন্দোলন করেছিলেন, সেটি আফগানিস্তানে একটি হুকুমত কায়েম করা হয়েছিল। তার সদর যিনাকে বানানো হয়েছিল সে ছিল রাজা মেহতা। উনার নেতৃত্বে একটি হুকুমত বানানো হয়েছিল, এবং এই প্ল্যান করা হয়েছিল যে আমরা এই ভারতবর্ষে ইংরেজদেরকে সরিয়ে আমাদের যে হুকুমত, আমাদের যে রাজত্ব আমরা কায়েম করে দেব। কিন্তু আল্লাহর ইচ্ছা, কিন্তু দুর্ভাগ্য বিষয়, সেই যে ওনার প্ল্যান ছিল, সেই প্ল্যানে উনি সফল হতে পারলেন না। তার আগেই উনাকে বন্দি করে সেই মাল্টার জেলে, সেই আন্দামান মাল্টার জেলে উনাকে 3 বছরেরও বেশি জেলের মধ্যে ওনাকে কায়েদ করে দেওয়া হয়েছিল। জেলের মধ্যে ওনাকে খুবই কষ্ট দেওয়া হতো, এমনকি হাফ প্যান্ট পরিয়ে নোংরা পরিষ্কার করার কাজে ওনাকে ব্যবহার করা হতো। তারপরেও উনি থেমে থাকেন না। তারপরেও উনি জেল থেকে বার হয়েছে সবার কাছে এই আন্দোলনের, এই স্বাধীনতার চেতনা সমস্ত ভারতবাসীর কাছে উনি দিয়েছিলেন। আমরা জানি যে মহাত্মা গান্ধী তিনি ভারতের স্বাধীনতার 1919 সালে অনেক পরে উলামায়ে কেরামরা যখন জিহাদ করে অনেক চেষ্টা করার পরে সর্বশেষে 1919 সালে মহাত্মা গান্ধীকে এই জমিয়ত উলামা হিন্দ 1 লাখ টাকা, তখনকার 1 লাখ টাকা উনাকে দিয়ে উনাকে নিজের নেতা বানিয়ে দিয়েছিলেন। তারপরে আস্তে আস্তে করে উলামায়ে কেরামরা এবং সমস্ত ভারতবাসী এই ইংরেজদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছিল, এবং সমস্ত ভারতবাসী হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একসঙ্গে উলামায়ে কেরামরা এবং আরো নেতাজি সুভাষচন্দ্র বসু, আরো যারা স্বাধীনতা সংগ্রামী আছেন, ওনারা সবাই মিলে একসঙ্গে চেষ্টা করতে লাগলেন, হিন্দু মুসলিম সবাই মিলে। সর্বশেষে সেই 1947 সালের 15 আগস্ট যে তারা ইংরেজরা এই ঘোষণা করতে বাধ্য হয়েছিল যে আমরা এই দেশ ছেড়ে চলে যাব। সেই 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতা পেলাম। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই স্বাধীনতাতে আমাদের উলামায়ে কেরামদের খুন, আমাদের উলামায়ে কেরামদের ত্যাগ, আমাদের উলামায়ে কেরামদের যে সংগ্রাম সব থেকে বেশি হয়েছিল। অন্যান্যদের তুলনায় আমাদের উলামায়ে কেরাম মুসলমানদের সংগ্রাম অনেক বেশি ছিল। তো সেই জন্য আজকে আমরা 15 আগস্ট প্রতি বছর আমরা পালন করে আসি। সেই আজকের দিন হচ্ছে 15 আগস্ট। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক ইতিহাস বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।